নমস্কার বন্ধুরা, আনিস হোম কিচেনে সকলকে জানাই স্বাগত। এই কখানি ফুচকা পাঁপড় ঘরে পড়েছিল, খাওয়াই হচ্ছিল না, তো আজকে ভাবলাম এটার একটা সদ্ব্যবহার করা যাক। একটু রোদে রেখেছিলাম পাঁপড়গুলোকে, আর তারপর দুপুরের খাওয়া দাওয়া সেরে আবার রান্নাঘরে ঢুকে পড়েছি কয়েকটা ছোটোখাটো কাজ আগে থেকে এগিয়ে রাখার জন্য। একটু অল্প করে প্রথমে তেঁতুলের চাটনি বানিয়ে নিচ্ছি, যেটা দই ফুচকাতে লাগবে, আর তার সাথে আলুটাও সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর তারপর একটু ছোলা, গোটা মটর আর কাঁচা লঙ্কা সেদ্ধ করে নিচ্ছি। আমি যদিও আমার স্টাইলেই বানাবো, কিন্তু তাও মনে মনে ভাবছি যে দোকানে কি কি অ্যাড করে। যাক, এটুকু করে আমি ছোটোখাটো একটা ন্যাপ নিয়েছি, আর তারপর ঘুম থেকে উঠে একদম লেগে পড়েছি ফুচকা পাঁপড়গুলো ভাজতে। এই পাঁপড়গুলো খেতে কিন্তু বেশ লাগে, মানে অনেকটা ফুচকার মতনই খেতে লাগে। আর আমি লক্ষ্য করে দেখেছি ফুচকার লুচির মাঝামাঝি একটা স্বাদ যেন আমি পাই। মানে বাড়িতে তৈরি করে খাওয়ার জন্য কিন্তু এটা একটা হেভি জিনিস। আর আমার মনে হয় এর নাম রাখা উচিত ছিল লুচকা। ফুচকা আর লুচি মিলিয়ে লুচকা। দেখুন কতগুলো ভেজে ফেলেছি, এদিকে খাবো মাত্র দুটো মানুষ। টক জলও রেডি, এর মধ্যে দিয়েছি তেঁতুল, লেবু, লঙ্কার গুঁড়ো, ভাজা মশলা, নুন, ধনেপাতা, পুদিনা পাতা। পাতাগুলো একটু বেশিই পড়ে গেছে মনে হচ্ছে। আর আমার কাছে বিট নুন, চাট মশলা এগুলো কিচ্ছু ছিল না, তাই তার বদলে আমি একটা জলজিরার প্যাকেট ইউজ করেছি, ওটা দুটোরই কাজ করে দেবে। এবার লেগে পড়বো আলু মাখতে। এইটা কিন্তু একটা বিশাল বড় টাস্ক, মানে অনেকটা সময়, ধৈর্য, পরিশ্রম সব এই একটা বেটাই নিয়ে নেয়। দিলাম লবণ, গোলমরিচ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ছোলা মটর সেদ্ধ, আর এদিকে 5টা লঙ্কা সেদ্ধ। এর বেশি ঝাল খাওয়ার ক্ষমতা আমার নেই। ধনেপাতা কুচি, একটু টক জল অ্যাড করলাম। এবার মাখতে শুরু করব। মাখতে মাখতেই ভাবছি যে কি ভুললাম, নিশ্চয়ই কিছু একটা ভুলে যাচ্ছি। তা করতেই মনে পড়লো যে ভাজা মশলাটাই অ্যাড করা হয়নি। এই যে একটু ভাজা মশলাও দিয়ে দিলাম। মাখতে মাখতে আবার 1-2বার চেখেও দেখলাম সব ঠিক আছে কিনা। চাট মশলাটা থাকলে ভালো হতো, ওটা আমার কাছে ছিল না, এজন্য আবার একটু জলজিরাও এখানে অ্যাড করলাম। ব্যাস, আর কিছুর কমতি নেই। ঠাসাঠাসি মাখামাখি একদম কমপ্লিট। এই যে গ্রিন সিগন্যালও দিয়ে দিলাম। এবার দই ফুচকার প্লেটটা আগে রেডি করব। এখানে যতগুলো ফুচকা আমি দিচ্ছি প্রায় সবটাই কিন্তু আমিই খেয়েছি, মানে 2-3টে দয়া করে দিয়েছিলাম আমার ফুচকা পার্টনারকে, মানে আমার ফিয়ন্সেকে। আসলে দই ফুচকা নিয়ে আমি বেশি ভাগ বাটোয়ারা একদম পছন্দ করি না। জল ফুচকা ঠিক আছে, সেখানে ছাড়, তুমি যত ইচ্ছা খাও। আর আগেই আমাদের মধ্যে কথা হয়ে গিয়েছিল যে কে কোন ফুচকা বেশি খাবে, পরে যেন ঝামেলা না হয়। ফুচকাতে আলু ভরা হয়ে গেছে। এবার তেঁতুলের চাটনি। তেঁতুলের চাটনিটা আমাকে না আরেকটু লিকুইড করতে হতো, মানে দুপুরে বানিয়ে রেখেছিলাম তো, তারপর ঠান্ডা হয়ে গিয়ে ওটা আরও ঠিক হয়ে গেছে, ফলে দিতে একটু অসুবিধাই হচ্ছিল। এবার ফেটিয়ে রাখা টক দই। দইটা আগে থেকেই নুন চিনি দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে রেখেছিলাম। আর ঝুড়ি ভাজা তো মাস্ট, ওটাতে কিপটামি করিলে চলিবে না। ওপর থেকে আরও একটু টক দই লাগিয়ে দিলাম। আমার প্লেট আমি যেভাবে ইচ্ছা যেভাবে খুশি সাজাচ্ছি। ওরে ওরে, আর ফুটেজ নিস না, এবার খা, নরম হয়ে যাচ্ছে তো। এই যে বসে পড়েছি, একটা খাবো, দুটো খাবো, সব ব্যাটাকে চিবিয়ে খাবো। আহা, আর এই যে এদিকে জল ফুচকা খাচ্ছেন উনি। আমাকেও দাও, দেবে না? দাও দাও, আরে নাও। চলো, এরা ফুচকা খেতে থাকুক, মারামারি করতে থাকুক, আমি এখন কাটি। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।